আমাদের সমাজের মধ্যে অধিকাংশ যে যুব সমাজরা আছে এবং আমাদের সমাজের মুরব্বীরা যারা আছে তারা ইসলামী শরিয়া অনুযায়ী সন্তানদেরকে বিয়ে করাচ্ছে কিনা সেটাই মূলত আমাদের আসল কথা। অথচ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো সব জায়গার ভিতরে হারাম খুঁজে এবং বিবাহ শুরু থেকে শেষ পর্যন্ত হারাম খুঁজে এবং লাস্টে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে আসেন, এনে বললেন যে ইমাম সাহেব একটু দোয়া করেন এই বিয়ের মধ্যে যেন বারাকা দান করে। দেখেন কতগুলো আমরা মূলত গুনাহ করে ফেলি। নাম্বার ওয়ান, এক নাম্বার, আমরা যখন একটা মেয়েকে দেখতে যাব তখন আমরা আমাদের দুলাভাইকে নিই, বাবা ছাড়া আবার অন্য কোনো মানুষদেরকে যাদেরকে গয়রে মাহরাম ব্যক্তি বলা হয় তাদেরকে আমরা নিয়ে যাই, এটাও আমাদের ইসলামের শরীয়তের বিধান না। দুই নম্বর হচ্ছে গায়ে হলুদ ইসলামের শরীয়তের বিধান নাই। তিন নম্বর হচ্ছে গান বাজনা আয়োজন করা, এটাও ইসলামের শরীয়তের বিধান নয়। চার নম্বর হচ্ছে আমাদের খাবার যে নারী পুরুষ একত্রে খাবার খাওয়া, এটাও মূলত ইসলামের বিধিবিধানে নয়। তো এতগুলো আমরা হারাম করে ইমাম সাহেবকে নিয়ে আসি, এনে বললাম যে ইমাম সাহেব আপনি আমাদের সংসারের জন্য বারাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, সেই জন্য আপনি একটু দোয়া করেন। হারামের মাধ্যমে আমাদের একটা নতুন সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, যতই ইমাম সাহেব দোয়া করুক এর মধ্যে আমরা কখনো কল্যাণ খুঁজে পাওয়া যাবে না। এজন্য আসুন আমরা ইসলামের শরীয়তের বিধিবিধান, ইসলাম কেমন বলে আমাদেরকে বিয়ে করার জন্য আদেশ করেছেন সেই বিষয় দিকে মূলত আমরা আলোচনা করি। যেহেতু আমরা আজকে আলোচনার টপিক নিয়েছি যে বিবাহ সম্পর্কে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ। নিকাহ, নিকাহ শব্দের অর্থ হচ্ছে বন্ধন তৈরি করা, মহাব্বত তৈরি করে ফেলা, একটা অচেনা একটা মানুষের প্রতি আপনার একটা বন্ধুত্ব তৈরি করে ফেলা, একত্রে একটা মায়া মহাব্বত তৈরি করে ফেলা। আপনি চিনেন না জানেন না একটা মেয়ে, তার প্রতি আপনার একটা মহাব্বত তৈরি হওয়া, এটাই হচ্ছে বিবাহের মাধ্যমে আপনি অচেনা একটা মানুষকে আপনি বন্ধুত্ব তৈরি করে ফেলা। দুই নাম্বার হচ্ছে মহারণা আদায় করা। তিন নাম্বার হচ্ছে একে অপরের দায়িত্ব গ্রহণ করে নেওয়া। এই অর্থগুলো খুঁজে পাওয়া যায় নিকাহ শব্দের অর্থ। এবার আসলে আমরা বিয়ে কাকে বলা হয়, আল্লামা আবুল বারাকাত আন-নাসফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন-নিকাহু আকদুন মাওদুউন লিমিলকিল মুতাআদ্দি আইয়ুহিল্লু ইসতিমতা'ir রুজুল মিনাল মারআতি। নিকাহ বলা হয় স্বামী স্ত্রী কর্তৃক একে অপরের মাধ্যমে যে স্বাদ উপভোগ করা হয়, তথা এমন বলা হয় যে স্ত্রীর কাছ থেকে যে স্বামী যে স্বাদ খুঁজে পাওয়া যায় সেটাকে মূলত বলা হয় নিকাহ বলা হয়। তো আমরা নিকাহ কাকে বলা হয়, নিকাহ শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম। এবার আসুন এই বিবাহ সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, নারীদেরকে এই দুনিয়ার জমিনের ভিতরে শস্য ক্ষেত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এবং তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে মূলত তাদেরকে ব্যবহার করতে পারো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালাল যে জিনিসটা আছে সেটা মূলত আমাদের আসল পথ খুঁজে নিতে হবে। হারামভাবে আমরা নারীদেরকে মূলত আমরা এই দুনিয়ার জমিন যেমন বলে আল্লাহ শস্য ক্ষেত হিসেবে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বলেছেন সাথে সাথে তোমরা তোমাদের ইসলামের শরীয়তের বিধিবিধান উপরে তাদেরকে মূলত পরিচালনা করা এবং ইসলাম আমাদেরকে যা হালাল করেছেন তার উপরে যেন আমরা পরিচালনা করতে পারি। দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, মানুষ শুনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একে অপরের পোশাক হিসাবে দিয়েছি। নারী যেমন বলে পুরুষের পোশাক, স্ত্রী যেমন ভাবে পুরুষের পোশাক, ঠিক তেমনভাবে একে অপরের পোশাক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পুরুষ স্ত্রীর পোশাক, স্ত্রী পুরুষের পোশাক। মনে রাখতে হবে আপনি পোশাক যেমন বলে হালালভাবে যদি না পড়েন ইবাদত কি খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনইভাবে আমরা যারা হারামভাবে স্ত্রী মূলত খুঁজি, হারাম রিলেশনের মাধ্যমে যারা আমরা আছি, অবৈধ পরকীয়ার ভিতরে যারা আমরা আছি, আমরা যতই ইবাদত বন্দেগী করি না কেন আমাদের কখনো ইবাদত কবুল হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে যদি ভরণ পোষণ দাও এবং স্ত্রীদেরকে যদি তোমরা মায়া মহব্বত নিয়ে যদি থাকাও, তার দিকে যদি আপনি মায়া করেন, তার প্রতি যদি দয়া করেন, রহম করে, তার প্রতি ইহসান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মুহূর্ত দান সদকা যা করলেন, আপনি স্ত্রীর জন্য যা খাওয়াইলেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকা করলে যেমন বলে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে দান করবেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার স্ত্রীর সাথে যদি আমি মিলন করি তাও কি সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীকে যদি আমি তাকাই, তার প্রতি যদি দয়া মায়া করি, তাহলে আল্লাহ আমাদেরকে সদকা জারিয়ার সওয়াব আমাকে দান করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আমার শুনে রাখো, যে আমার মালিক, যিনি আমার রব, তো রব্বুল আলামিন হারামভাবে যেমন করলে যেমন বলে তার আমল নামার ভিতরে গুনাহ দান করবে, ঠিক তেমনভাবে হালালভাবে যে মানুষটা তা উপভোগ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার ভিতরে সদকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এজন্য আমরা হালালভাবে মূলত আমরা ট্রাই করবো। বিবাহটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন আর হারাম করে দিয়েছেন, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা বিবিচার যেটা আছে, রিলেশনশিপ আছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করে দিয়েছেন। আমাদের সমাজে যুব সমাজে আছে মাশাআল্লাহ যে নিজের সতীত্বগুলো আমরা হেফাজত করতে পারি না। আমাদের সমাজের মধ্যে যে কালচার এখন আছে
যে একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাকে যে বিয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, সেই পথ থেকে মূলত আমরা অনেকটা দূরে চলে গেলাম। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম হিসেবে একটা হাদিস পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুব সমাজরা, তোমাদের মধ্যে যাদের সমর্থ আছে, টাকা পয়সা যাদের আছে, একটা নারীকে ভরণ পোষণে যে দায়িত্ব নিতে পারবা, তোমরা মূলত তারাই বিবাহ বন্ধনে আবদ্ধ হও। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের টাকা পয়সা নাই তারা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাথে সাথে তিনি বললেন যে তোমরা কি করবা? রোজা আদায় করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যাদের শারীরিক শক্তি নাই, টাকা পয়সা মূলত আছে, তোমরা কি করবা? একমাত্র তোমরা দান সদকা মূলত করে দিবা। তো এই হাদিস থেকে আমরা একটা কথা বুঝলাম যে যাদের মূলত টাকা পয়সা আছে তারা আমরা কি করবো? বিবাহ বন্ধনে আবদ্ধ হবো। শর্ত হচ্ছে দুইটা, এক হচ্ছে শারীরিক শক্তি থাকতে হবে, দুই নাম্বার হচ্ছে আপনার টাকা পয়সা থাকতে হবে। এই দুইটা গুণ যদি আপনার থাকে তাহলে আপনার জন্য বিয়ে করা ফরজ। আর আপনার উপরে টাকা পয়সা নাই, আপনার শারীরিক শক্তি নাই, আপনার জন্য ইসলাম আপনাকে বলে নাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। ইসলাম আপনাকে বলেছেন যাদের টাকা পয়সা আছে, শারীরিক শক্তি আছে, একটা নারী চাহিদা পূর্ণ করতে পারবে, তাকে বলেছেন, ইসলাম বলেছেন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং আপনার জন্য ইসলাম আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে। অপর একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কিরামগণ, শুনে রাখো, এমন নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবা যে নারী মূলত অধিক পরিমাণ সন্তান দিতে পারবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বিবাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন।